ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টার ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। সাথে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক সহ সুশীল সমাজ প্রতিবাদে সামিল হয়েছে। এরই অঙ্গ হিসেবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আজ শনিবার সকাল ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই বন্ধকে সফল করার লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। এদিন এক চিকিৎসক বলেন, কলকাতার আরজিকর হাসপাতালে নরকীয় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা বন্ধের সমর্থনে রাজ্যের চিকিৎসকরা সামিল হয়েছেন। এই যে জঘন্যতম ঘটনা ইদানিংকালের এবং মানব সভ্যতাতে, এটা হচ্ছে জঘন্যতম ঘটনা আর হতে পারে। আর যেটা বলছেন আইএমএ অবশেষে কথা নামলো, ব্যাপারটা সেরকম নয়। যেদিন ৮ তারিখ রাত বা ৯ তারিখ সকাল যে ঘটনাটা ঘটেছে, তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে। আইএমএ ঘটনার প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছে কী কী করা না করা, স্টেট ব্রাঞ্চগুলির প্রতি বড় আকারে যে বিক্ষোভ, সেটা আজকে হচ্ছে। আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি। এটা একটা ইমার্জেন্সি সার্ভিস, সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। মানুষের যে সমস্যাগুলি, সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি। সেই জন্য এটা অবশেষে মোটেই নয়, এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সজাগ দৃষ্টি রেখেছে, নজর রেখেছে। আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। সবচেয়ে জঘন্যতম ঘটনা, আমরা সবাই একযোগে এই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয়, যারা প্রকৃত অর্থে দোষী তাদের যেন শাস্তি হয়, কাউকে যেন রেহাই দেওয়া না হয়, কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয়। আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস করেও থাকে, তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয়। এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয়, সেটা আমাদের দাবি। আইএমএ শুরু থেকেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি, আজকে সকালের আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি। কোথাও আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা দেখি। এটা আমাদের উদ্দেশ্যও নয়, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদেরকে আনা হয়। সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মানুষের হয়রানি হওয়া, ক্লান্তি হওয়া, পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া, এটা আমাদের কোনোভাবেই হয়েছে। সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা শুরু করেছি, যাতে কারো কোনো অসুবিধা না হয়। বিকালেও আমাদের রেলি আছে, আমরা রবীন্দ্রভবন থেকে আইএমএর মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার স্যার তাকে বলে দিয়েছেন, আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো। রবীন্দ্রভবন থেকে শহরের বিভিন্ন পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে আসবো, অর্থাৎ আইএমএর সামনে আমরা আসবো। সেই কর্মসূচিগুলির মধ্যেও আপনারা থাকবেন। সমগ্র ত্রিপুরা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে এই ধরনের জঘন্যতম ঘটনায় পুনরাবৃত্তি করার কারণে দুঃসাহস না হয় এবং এই ধরনের ঘটনার যেন প্রকৃত বিচার, সেটাই আমাদের। আজকে যেহেতু ওপিডি বন্ধ রাখা হয়েছে, রোগীদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন কি? না, রোগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস, ট্রমা কেয়ার সার্ভিস একদম পুরোপুরি আছে। শুধু পুরোপুরি নয়, বাড়তি আছে। আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরও কিছু ডাক্তারবাবুদেরকে বসতে দিয়েছি, আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি। আর রেজিস্ট্রেশন কাউন্টার যতগুলি আমাদের ওপিডির সময় চালু থাকতো, সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ট্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসেবে এই মুহূর্তে ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং ওখানে এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে। তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই, মানে ইমার্জেন্সি নয়, দুদিন পরে হলে হয়, ওনারা যেন মঙ্গলবারে আউটডোরে আসেন। কারণ একটা ভিড় তো থাকবেই। যেখানে আমাদের 14-15টা আউটডোর চলতো, সেখানে দুটো স্টেশনে পরিষেবা হবে, তো কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে। তো সেই অসুবিধাটার জন্য ওনারা মঙ্গলবারে এলেই পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।